কল্পনা করুন, ক্যারিবিয়ান সাগরের মাঝখানে একটি ছোট্ট দ্বীপ, চারদিকে নীল সমুদ্র, রঙিন ডাচ স্থাপত্য, হাজারো পর্যটকের ভিড়। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এমন একটি গল্প, যেখানে অল্প সংখ্যক মুসলিম শত বাধার মধ্যেও নিজেদের ঈমান ধরে রেখেছেন। আজ আমরা জানব সেই রহস্যময় দ্বীপ কুরাসাও সম্পর্কে। কুরাসাও এমন একটি দেশ যার নাম হয়তো অনেকেই আগে শোনেননি, কিন্তু একবার এর ইতিহাস জানলে অবাক না হয়ে পারবেন না। ক্যারিবিয়ান সাগরের দক্ষিণে ভেনেজুয়েলার উপকূল থেকে মাত্র প্রায় 65 কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপটি, এটি স্বাধীন রাষ্ট্র নয়, বরং নেদারল্যান্ডস রাজ্যের একটি স্বায়ত্তশাসিত দেশ। এর আয়তন মাত্র 444 বর্গ কিলোমিটার আর জনসংখ্যা প্রায় 1,60,000-এর কাছাকাছি। রাজধানীর নাম উইলেমস্টাড, যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত। কিন্তু এত ছোট একটি দ্বীপ কিভাবে বিশ্বের নজর কেড়েছে? যখনই কুরাসাওয়ের কথা বলা হয়, প্রথমেই চোখে ভেসে ওঠে রঙিন বাড়িগুলোর সারি। কেউ বলেন এগুলো যেন ইউরোপের একটি শহরকে এনে ক্যারিবিয়ান সাগরের মাঝে বসিয়ে দেওয়া হয়েছে। এখানে সমুদ্রের পানি এতটাই স্বচ্ছ যে কয়েক মিটার নিচের মাছও সহজেই দেখা যায়। ডাইভিং, স্নরকেলিং এবং সমুদ্র ভ্রমণের জন্য কুরাসাও পৃথিবীর অন্যতম জনপ্রিয় গন্তব্য। প্রতি বছর লাখ লাখ পর্যটক শুধু এই সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে আসেন। কিন্তু কুরাসাওয়ের ইতিহাস সবসময় এত সুন্দর ছিল না। প্রথমে এখানে বসবাস করত আদিবাসী আরাওয়াক জনগোষ্ঠী। 1499 সালে স্প্যানিশরা দ্বীপটি দখল করে। এরপর 1634 সালে ডাচরা এটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, একসময় কুরাসাও ছিল আটলান্টিক দাস ব্যবসার অন্যতম বড় কেন্দ্র। আফ্রিকার হাজার হাজার মানুষকে এখানে এনে বিক্রি করা হতো। সেই ইতিহাস আজও দ্বীপটির সংস্কৃতিতে গভীর ছাপ রেখে গেছে। আজকের কুরাসাও কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এখন তাদের প্রধান আয়ের উৎস পর্যটন, বন্দর ব্যবসা এবং আর্থিক সেবা। এখানে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ কাজ করেন। ডাচ, আফ্রিকান, লাতিন আমেরিকান এবং ক্যারিবিয়ান সংস্কৃতির এক অসাধারণ মিশ্রণ দেখা যায়। সরকারি ভাষা শুধু ডাচ নয়, স্থানীয় পাপিওমেন্টো ভাষাও ব্যাপকভাবে ব্যবহৃত হয়। পাশাপাশি ইংরেজি ও স্প্যানিশও প্রচলিত। এখন প্রশ্ন হলো, এত দূরের এই ছোট্ট দ্বীপে ইসলাম কিভাবে পৌঁছালো? এর উত্তর লুকিয়ে আছে অভিবাসনের ইতিহাসে। 20 শতকের মাঝামাঝি সময়ে লেবানন, সিরিয়া, পাকিস্তান, ভারত এবং অন্যান্য মুসলিম দেশ থেকে কিছু ব্যবসায়ী ও শ্রমিক কুরাসাওয়ে আসেন। ধীরে ধীরে তারা ছোট একটি মুসলিম সমাজ গড়ে তোলেন। বর্তমানে মুসলিমদের সংখ্যা খুব বেশি নয়, মোট জনসংখ্যার আনুমানিক 1%-এরও কম। তবে সংখ্যায় কম হলেও তাদের উপস্থিতি অত্যন্ত সুসংগঠিত। মসজিদ ও ইসলামিক জীবন। কুরাসাওয়ে কয়েকটি ইসলামিক সেন্টার এবং মসজিদ রয়েছে। এখানে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ, জুমার খুতবা এবং ইসলামী শিক্ষা পরিচালিত হয়। রমজান মাসে মুসলিম পরিবারগুলো একসঙ্গে ইফতার করেন। ঈদ উল ফিতর ও ঈদ উল আজহাও আনন্দের সঙ্গে উদযাপন করা হয়। ছোট ছোট শিশুদের কোরআন শিক্ষা দেওয়ার জন্য ইসলামিক ক্লাসেরও ব্যবস্থা রয়েছে। সংখ্যায় কম হলেও মুসলিমরা নিজেদের ধর্মীয় পরিচয় ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করেন। চ্যালেঞ্জ। তবে সবকিছু এত সহজ নয়। হালাল খাবারের দোকান খুব সীমিত, ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানও খুব কম। মুসলিমদের অনেক সময় নিজেদের ধর্মীয় কার্যক্রম পরিচালনার জন্য একে অপরের উপর নির্ভর করতে হয়। তবুও তারা হাল ছাড়েননি।
বরং ছোট্ট এই সমাজ প্রমাণ করেছে সংখ্যা নয়, বিশ্বাসই একজন মানুষের সবচেয়ে বড় শক্তি। ধর্মীয় পরিবেশ। কুরাসাও মূলত খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ, তবে ধর্মীয় স্বাধীনতা রয়েছে। মুসলিমরা স্বাধীনভাবে নামাজ আদায় করতে পারেন এবং ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন। বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সম্মান ও সহাবস্থান কুরাসাওয়ের অন্যতম বৈশিষ্ট্য। জানেন কি, কুরাসাওয়ের নামেই বিখ্যাত কুরাসাও লিকার পানীয়টির নামকরণ হয়েছে। এছাড়া এখানকার সমুদ্র সৈকত এবং প্রবাল প্রাচীর পৃথিবীর সেরা ডাইভিং স্পটগুলোর একটি হিসাবে পরিচিত। আর এখানকার রঙিন রাজধানী উইলেমস্টাডের ছবি দেখলে মনে হবে যেন পুরো শহরটি রঙের উৎসব করছে। পরিশেষে বলা যায়, কুরাসাও আমাদের শেখায় একটি দেশের আকার কখনো তার গুরুত্ব নির্ধারণ করে না। মাত্র কয়েক লাখ মানুষের এই ছোট্ট দ্বীপে যেমন ইতিহাসের বেদনা আছে, তেমনি আছে প্রকৃতির অপার সৌন্দর্য। আর সবচেয়ে অনুপ্রেরণার বিষয় হলো, সংখ্যায় অল্প হলেও এখানকার মুসলিমরা তাদের ঈমান, সংস্কৃতি এবং পরিচয়কে আজও জীবিত রেখেছেন। হয়তো একদিন আপনি যদি কুরাসাও ভ্রমণে যান, নীল সমুদ্রের ঢেউয়ের মাঝে একটি ছোট্ট মসজিদের আজান শুনে বুঝতে পারবেন ইসলামের আলো পৃথিবীর সবচেয়ে ছোট দ্বীপেও পৌঁছে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ইসলাম ও বিশ্বের অজানা ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ পরের পর্বে আমরা নিয়ে আসব আরেকটি বিস্ময়কর দেশের অজানা গল্প। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।